শেরপুর ৩ আসরে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। এ ঘটনায় জামাতের নেতাকর্মী সহ অন্তত ৫০ জন আহত হয়েছেন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে সরকারি রিটার্নিং কর্মকর্তার আয়োজনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিএনপি ও জামাত কর্মীদের মধ্যে চেয়ারে বসাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও দেশীয় অস্ত্রের সংঘর্ষে রূপ নেয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে গুরুতর আহত হন শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ৯টা ২০ মিনিটে মারা যান তিনি। এরপর রাত ১০টার দিকে জামাতের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়াও সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ২ সাংবাদিক আহত হন এবং তাদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।